আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনের লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের গ্রাফিক ডিজাইনে ফার্স্ট ক্লাস, যেখানে আমরা গ্রাফিক ডিজাইনে কি পাবো। যেমন আমরা গ্রাফিক ডিজাইনে ইলাস্ট্রেটরের কাজগুলো পাবো, আর আপনার ফটোশপ সিসি এই দুই সফটওয়্যারের মাধ্যমে আমরা গ্রাফিক ডিজাইন করব। তো আপনারা গ্রাফিক ডিজাইনে কি পাচ্ছেন? লোগো ডিজাইন পাচ্ছেন, ফ্লায়ার ডিজাইন, মকআপ ডিজাইন, টি শার্ট ডিজাইন, ফটো রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইত্যাদি আরও অনেক কিছু থাকতেছে। তো আজকে আমরা একদম ফার্স্ট ক্লাসে নতুন কিছু নিয়ে আলোচনা করব। বিশেষ করে যাদের ইলাস্ট্রেটর সিসি আছে তাদের জন্য এই সফটওয়্যারটি, আর যাদের 7 days ফ্রি ভার্সনের সফটওয়্যারগুলো আছে একটু ভিন্ন থাকতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটু ভিন্ন আছে, তাদের জন্য আমি গুগল ড্রাইভে একটা সেটআপ দিয়ে দিব সফটওয়্যারগুলো। তো সফটওয়্যারগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস আমরা টুল নিয়ে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন এই টুলসগুলো দিয়ে কীভাবে কাজ করতে পারবেন এবং সহজভাবে, যেহেতু আমাদের এইটা একটা পেইড ভার্সন, পার্সোনালি পেইড ভার্সন, অনেকেই ভিডিওর মাধ্যমে শিখবে। যখন সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। তো আমরা আজকে নিউতে কাজ করব। নিউতে একটা মোটামুটি প্রাথমিক যে লোগো ডিজাইনগুলো আছে আজকে এগুলো দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল ফাইল আসার পরে নিউতে আসতে হবে। নিউতে আসার পরে এই যে একটা ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট, এখানে একটু খেয়াল করতে হবে প্রিন্ট ওয়েব ড্রাইভ আপনার বেসিক 8 GB। তো আমরা প্রিন্টে ক্লিক করব। আপনার যে ফেসটা আছে এটা সাইজ দেওয়ার জন্য এখানে আসবেন, যেমন লেটার, লিগেল, A4, B4 অনেক সাইজ আছে। তো আমরা লেটারে কাজ করব আজকে। তো লেটারে ক্লিক করার পরে ওকে দেব। এই যে একটা A4 ধরে আর কি, আপনারা যারা অফিস প্রোগ্রাম করছে তারা অবশ্যই জানে A4 সাইজ এটা। তো এখানে আসার পর আমরা ফার্স্ট অফ অল টুলগুলা ব্যবহার জানবে, টুলগুলো দিয়ে কি কাজ করা হয়। আর যাদের ফ্রি ভার্সন একটা আছে, নেট থেকে ডাউনলোড করা যায়। আর এই সফটওয়্যারগুলো আসলে ডলার বাই করে কিনা লাগে। এই যে আমরা যে সফটওয়্যারগুলো কাজ করি লাইফ টাইমের জন্য, তো যাদের এই সফটওয়্যারগুলো নেয় তাদেরকে গুগল ড্রাইভে যাওয়ার চেষ্টা করবো। আর যাদের উইন্ডোজ 7, 10 সবগুলোতে ইউজ হবে। আর যাদের সেট আপ দেওয়ার পরে ড্রাইভ দেওয়া হয়নি তাদের একটু প্রবলেম করতে পারে। তো এখানে আসার পরে আমরা যাদের 7 days ফ্রি ভার্সন তাদের একটু ব্যতিক্রম থাকতে পারে, যেমন উপরের কাজগুলো এর ডাইন দিকে থাকতে পারে। তো এটা কোনো প্রবলেম না, আপনারা বুঝে নেবেন এটা। আর না বুঝলে অবশ্যই জানাবেন। আমার পার্সোনাল যে মেসেঞ্জার গ্রুপ আছে, লাইক পেজ, ওইখানে জানাবেন। তো এইখানে আসার পর আমরা আজকে শিখবো, যেমন এটা হচ্ছে টাইপ, যেটা দিয়ে আমরা কিছু লিখবো এখানে। যেমন আমরা HD নিলাম, এটার নাম হচ্ছে মুভ টুল, সিলেকশন টুল বলে আর কি। এটা দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা আমরা একটু হালকা বড় করব। আচ্ছা, বড় করার পর যে আমরা ফন্ট চেঞ্জ করতে যাই, এই যে এখানে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, ক্যারেক্টার আসতে হবে। ক্যারেক্টার আসার পরে এখানে বিভিন্ন প্রকার ফন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার ফন্ট, স্টাইলিশ ফন্টগুলো HD। আর এই ফন্টগুলো শর্টকাট ভাবে কিবোর্ডের মধ্যে টাচ করতে হলে কন্ট্রোল আল্টার টি দিবেন। টি দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে এই যে ক্যারেক্টার, কন্ট্রোল আল্টার টি। আমি আবারও বলতেছি, কন্ট্রোল আল্টার টি দেওয়ার সাথে সাথে এই অপশনটা চলে আসবে। আর তখন আপনাদের কিবোর্ডের একদম ডান দিকে লেফট রাইট একটা অপশন আছে। এখানে আসার পরে আপনারা এগুলো টাচ করলে অটোমেটিকলি ফন্ট চেঞ্জ হবে। যেটা পছন্দ হয় ওইখানে ইন্টার দিবেন, যেটা আপনার পছন্দ এটা এখানে ইন্টার। যেমন আমি এটা ইন্টার দিলাম, হয়ে গেল। এখন কালার কীভাবে দেব? কালার দিতে হলে আপনার এই যে, যেমন আমাদের এটা ফিল কালার, স্টক কালার। ফিল কালার হলো উপরটা আপনার এই যে ফিল কালার, যেমন আমরা ফিল কালার সিলেক্ট করব।
সিলেক্ট করার সাথে সাথে এখানে অনেক কালার শো করবে। কালার অপশানে আসলে যেমন রেড কালার, ইয়েলো, গ্রিন, অনেক কালার। আমরা রেড কালার দেবো, ওকে দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। স্টক কালারের কাজটা হলো কি? স্টক কালারের কাজটা হলো যেমন আমরা একটু দেখাই দিই। স্টক কালার এখানে কালার নেওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখতে পারেন হালকা একটু শেডো হয়েছে। তো আপনারা ফিল কালার স্টক কালার উপর হয়ে যাবেন। তো আমরা স্টক যেটা স্টক কালারে আমরা কাজ করব। যেমন স্টকে এখানে আসার পরে এই যে স্টক নামে একটা অপশন আছে, এখানে আসার পরে 1 ফিট দেওয়া আছে। এখন যদি আমরা 3 ফিট দিয়ে একটু হালকা শেডো বাড়বে। তো মোটামুটি আমাদের এইচডি এটার আমরা ট্রাইভ করলাম, একটা কালার দিলাম। চাইলে আবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন উপরে। এই যে কোনো কালার শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পর আমরা কি কি কাজ করতে পারি এইচডিকে নিয়ে। যেমন আমরা দেখে নিই, এখানে ইফেক্টে আসবেন। ইফেক্টে আসার পর আমরা স্টাইলিশে আসবো। স্টাইলিশে আসার পরে ড্রপ শেডো অপশানে আসবো। ড্রপ শেডো অপশানে আসার পরে দেখতে পারবেন বিভিন্ন বাটা শোরুমের, এফএক্স শোরুমের লেখাগুলো একটু ডপ ছায়ার মতন থাকে। তো এগুলো আমরা করতে হলে কী করতে হবে? যেমন আমরা এখানে অবজেক্ট এগুলো যেভাবে যেভাবে থাকবে, চাইলে ফিটটা বাড়িয়ে দিতে পারেন। যেমন আমি প্রিভিউ দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রিভিউ দেওয়ার সাথে সাথে একটা শেডো, যেমন ব্ল্যাক শেডো এখানে লেখা আছে যে কালার। যেমন আমরা অন্য কালার দিলে অন্য কালারটা আপনার শো হবে। যেমন এই কালার দিলাম, শেডোটা ওপেন হয়েছে। আর এখানে হয়েছে ড্রাকনেস আসার পর আপনারা এটা আর একটু হালকা মানে আর একটু শেডোটা উজ্জ্বল করবে আর কি, যেহেতু 100% আছে। তো আমরা কালারে দিব, যেহেতু আমরা কালারটা দেখার জন্য আর কি কালার দেবেন। ওকে দেওয়ার পরে অলমোস্ট এটা হয়ে গেছে মোটামুটি। এই যে লেখাটা একটু হাইলাইটস হয়েছিল। তো আমরা এটা আর কি করতে পারি? যেমন আমরা যদি এইচডির একটা কালার দিই, ডির একটা গেলে দিই, ভিন্ন ভিন্ন কালার, এটা দিতে হলে আমরা কী করতে হবে? প্রথম সিলেকশন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অবজেক্টে আসবেন। আসার পরে এখানে এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে। আমরা এখানে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পরে অবজেক্ট ফিল এক্সপ্যান্ড, মানে এটা একসাথে একটা গ্রুপ হয়ে যাবে। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ হয়ে গেছে। আমরা যদি ভিন্ন ভিন্ন কালার দিই, যেমন ডির একটা কালার দিই, লেফট বাটন ক্লিক করি, আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে মাউসটা এখানে লাস্টে ক্লিক করে আমরা আবার দেব। এখানে ডবল ক্লিক করলে হবে। যেহেতু আমি এটা আগে করার কথা ছিল, লাস্টে করতেছি, এটা প্রবলেম না কোনো। তো আমরা এখানে কালার দিতে পারবো। আচ্ছা, এখানে ফিল কালার, যেমন ফিল কালারটা শো করে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন হয়ে গেল এইচডি, দুই কালার হয়ে গেল। আচ্ছা, আমাদের এইচডির কাজ। আচ্ছা, এখন আমরা সিলেকশন টুল ব্যবহার জানলাম। এখন আমরা টেক্সটেরও ব্যবহার জানলাম। যেমন আমরা রেক্ট্যাঙ্গুলার আসবো। রেক্ট্যাঙ্গুলার আসার মাউসের লেফট বাটন ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর এগুলো পাবেন। যেমন আমরা ক্লিপস টুলস নেব, যেমন বৃত্ত আকার একটা টুলস নেব। এখানে নেওয়ার পরে কালার এখানে চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। যেমন আমি এই কালারটা দিচ্ছি। সিলেকশন টুল ইউজ করলাম। ইউজ করার পরে যদি আমরা এটারে পেন টুল আসবেন। পেন টুল আসার পরে লেফট বাটন ক্লিক করি বা রাইট বাটন ক্লিক করি, লেফট বাটন ক্লিক করবেন। এখানে আসার পরে পেন টুল নামে অপশন দিই, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট আছে। যেমন আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করি, যেমন এখানে এই যে প্যাডটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বোঝা যাচ্ছে একটা বেলুনের মতন হয়ে গেছে। যেমন আমরা এটার একটু হালকা টেনে দিলে একটা বেলুনের মতন দেখাচ্ছে। আর যদি আমরা এটার একটা বেলুনের একটা লেস থাকে, যেমন এই আরসি টুলস নিয়ে আমরা একটা লেস দিতে পারি। এই যে হয়ে গেল। আর চাইলে আপনারা কালার, এখানে কোনো কালার শো করতেছে না, যেমন আমরা এখান থেকে যে কোনো একটা কালার শো করে দিবেন। যেমন এই কালারটাই দিচ্ছি। যেমন ফিটটা একটু হালকা অলরেডি হয়ে গেছে বেলুনটা।
তো আমাদের এই গেল দুইটা ডিজাইন, এগুলো একদম প্রাথমিক, যারা গ্রাফিক ডিজাইনে নতুন আসতেছে তাদের জন্য এই ভিডিওটা, এই ফার্স্ট ক্লাসটা। তো এই দুইটা হয়ে গেল। এরপর আমরা বৃত্ত দিয়ে কি কি করতে পারি, এখানে আসার পরে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। এখানে আসি, দেওয়ার পরে আমরা আগের মতন আমরা পেন টুল অপশানগুলো দেবো। পেন টুল, যেমন আমরা এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে আসার পরে এখানে এই যে এটা আপনারা সিলেক্ট করতে হবে, যদি এভাবে থাকে তাহলে হবে না, এর উপরে ক্লিক করতে হবে পেন টুল দিয়ে। এখানে ফেতে ক্লিক করার সাথে সাথে এটা একটা মানে গোল বাটির মতন দেখাচ্ছে। তা আমরা এটা রোটেট করব। রোটেট করতে হলে কি করতে হবে, সিলেকশন টুল, প্রত্যেকটা জিনিসের সিলেক্ট এবং কাজ করতে হলে সিলেকশন টুল অবশ্য লাগবে। তো এটা সিলেক্ট করার পরে আমরা এখানে এই যে মাউসটা ক্লিক টানার পরে আর রেক্ট্যাঙ্গেল রোটেশন করতে পারবেন। এই যেমন এই যে হয়ে গেল, এটা রোটেট করতে পারবেন এটা দিয়ে। যে এখানে আবার আমরা যদি দিই এখান থেকে আবার রোটেট করতে পারবেন। চাইলে কালার চেঞ্জ অবশ্যই করতে পারবেন, যেমন এখানে ফিল কালার অন করে আমরা করতে পারবো। স্টোর কালারটা যদি আমরা একটু হালকা ব্ল্যাক করে দিই, ফিটটা বাড়াই দিয়ে আমরা হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন। আর এগুলোকে আমরা কীভাবে সেভ করবো আমাদের ডেস্কটপে, যেমন আমরা অফিস প্রোগ্রামে যে কোনো ডকুমেন্ট লিখে আমরা সেভ করি, সেভ এস মাই কম্পিউটার, নির্দিষ্ট একটা ফোল্ডার সেভ করি। যেমন এই তিনটার আমরা একটা জায়গায় সেভ করবো। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ধরে মাউস একটু ছোট করে ফেললাম। তো আমরা এগুলো সেভ করতে হলে রেক্ট্যাঙ্গুলার নিয়ে একটা আর্টবোর্ড, যেমন এটা একটা A4, যে একটা আর্টবোর্ড নিয়ে যে একটা টানি দেওয়ার পরে আমরা ফিটটা করে দেব। কালারটা একটু ভিন্ন কালার নেব। তো কালারটা নেওয়ার পরে সিলেকশন টুল আসবেন। আসার পরে আপনারা লেফট বাটন ক্লিক করে এখানে আসার পরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাগ নামে একটা অপশন আছে, যেমন অ্যারেঞ্জ, এই যে সেন্ড টু ব্যাগ, সেন্ড টু ফ্রন্ট, আমরা সেন্ড টু ব্যাগে আসবো। আসার পরে এগুলো চলে আসছে অলরেডি। তো আমাদের ডেস্কটপ অপশনে যদি সেভ করতে হবে, তাহলে আমরা ফাইল, সেভ এস না, এক্সপোর্টে আসার পরে আমরা ধরেন আমরা ডেস্কটপ রাখবো। এখানে অপশন আসার পরে সেভ এস টাইপে এখানে আসার পর চেঞ্জ করে দিতে হবে, জেপিজি ফরম্যাট দিতে হবে, যেহেতু আমরা পিকচার আকারে এটা সেভ করব। জেপিজি ফরম্যাট দেওয়ার পর ফাইল নেম চেঞ্জ করে দিবেন, যে কোনো একটা দিলে হবে। যেমন আমি দিচ্ছি পিকচার নামে এক্সপোর্ট অল। এখানে এক্সপোর্ট অল আসার পরে এখানে একটা কাজ আছে, কালার মোডে আসলে আপনার এখানে 8 GB করে দিতে হবে, যেহেতু এখানে ভিন্ন ভিন্ন কালার। এক কালার হলে CMYK, আর যদি ভিন্ন ভিন্ন কালার হয়, যেহেতু এগুলো ভিন্ন ভিন্ন একটা কালার, 8 GB। এটার ক্ষেত্রে আপনার এই যে লোগোগুলার আপনার প্রবলেম হবে না, কোনো দিকে ফাটা ফাটা দেখা যাবে না, একদম ক্লিয়ার আসবে। 8 GB দেওয়ার পরে যাদের এখানে কোয়ালিটি 5 থাকবে, এখানে টাইনা ম্যাক্সিমাম করে দিয়ে আপনার 10 দিয়ে দিবেন, তারপর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়েছে কিনা আমরা দেখবো। অলরেডি দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে, কোনো প্রবলেম নেই এখানে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই হলো আমাদের ফার্স্ট ক্লাস। নেক্সট ক্লাস আমরা আরও কীভাবে অ্যাডভান্স লেভেলে লোগো ডিজাইন করতে হয় এবং বিভিন্ন লোগো ডিজাইনগুলো দেখাবো। এরপর আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসে যাব। প্রায় 10টা ক্লাস শেষ হওয়ার পরে আমরা মার্কেট প্লেসে যাব। 10 থেকে 15টা, যারা 10টা ক্লাসে বুঝতেছে না 15টাই রাখবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।